শিক্ষকের এটা ব্যানার ব্যবহার করছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। এই যে শিক্ষকদের একটার পর একটা প্রাপ্তি, এটা তাদের সহ্য হচ্ছে না। আমরা যখন কল্যাণ পাস এবং অবসর সুবিধাকে গতিশীল করার কথা বলছি, নতুন করে ফান্ড আনার কথা বলছি, তারা বলে আমরা এটা মানি না। তারা 5 দিন ধরে এখানে অবস্থান করছে শুধুমাত্র আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য। এই দালালেরা শিক্ষকদের কাছে জোরপূর্বক ভাবে 10% করে কর্তন করছে। আপনারা জানেন যে তারা 5 দিন ধরে এখানে অবস্থান করছে শুধুমাত্র আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য, তারা শিক্ষকদের দাবি আদায় করার জন্য না। তার কয়েকটি প্রমাণ আপনাদের সামনে তুলে ধরছি। যেমন আমাদের উৎসব ভাতা অর্থাৎ ঈদ বোনাস 2004 সালে তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কর্মচারীদের জন্য 50% এবং শিক্ষকদের জন্য 25% উৎসব ভাতা দিয়েছিলেন। আজ পর্যন্ত এই 17 বছর ওই আওয়ামী লীগের দালালেরা যাদের অবস্থান করছেন বলছেন, তারা 1 টাকাও বাড়াতে পারেনি। আমাদের অবসর সুবিধা চালু করছিল যেটি বেগম খালেদা জিয়ার দেওয়া, সেই অবসর সুবিধাতে আমাদের 4% মানে টাকা কর্তন করা হতো। এই দালালেরা শিক্ষকদের কাছে জোরপূর্বক ভাবে 10% করে কর্তন করছে, অথচ অবসর সুবিধার টাকা দিতে পারেনি। আমরা যখন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের ব্যানারে আমাদের নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার মাধ্যমে আমরা যখন আলাপ আলোচনা করে এই 25%কে 50% করেছি, তখন তারা বলে এটা আমরা মানি না। আমরা যখন কল্যাণ পাস এবং অবসর সুবিধাকে গতিশীল করার কথা বলছি, নতুন করে ফান্ড আনার কথা বলছি, তারা বলে আমরা এটা মানি না। আমরা যখন আমাদের প্রচলিত হারে যে সরকারি নিয়মে মেডিকেল ভাতা অর্থাৎ চিকিৎসা ভাতা সরকারি নিয়মে দেওয়ার জন্য দাবি জানিয়েছি, এবং আমরা যখন বাড়ি ভাড়া সরকারি নিয়মে দেওয়ার জন্য দাবি জানিয়েছি, তখন সরকার আমাদের সাথে আলাপ আলোচনা করেছেন এবং তারা বলেছেন এই বাজেটে সম্ভব নয়, কারণ এই বাজেটে খুনি হাসিনা বাজেটকে ফকলা করে দিয়ে গেছে এই দেশের অর্থনীতি। সুতরাং আগামী বাজেটে আপনাদের টাকা বরাদ্দ করা বেশি বরাদ্দ দেওয়া হবে শিক্ষা ক্ষেত্রে এবং শিক্ষকদের দুঃখ দুর্দশা লাঘব করা হবে। অর্থাৎ এই যে শিক্ষকদের একটার পর একটা প্রাপ্তি, এরা তাদের সহ্য হচ্ছে না। এর জন্য আপনারা জানেন যারা আন্দোলন করছে এদের মধ্যে অনেকে খুনি আছে। 5ই আগস্ট তারা ছাত্র জনতাকে খুন করেছে। এই খুনিদের বিরুদ্ধে আজকে অনেক ছাত্র নেমে এসেছে, অনেক অভিভাবক নেমে এসেছে। তারা নেমে এসে তাদেরকে প্রতিহত করেছে। তারা আসলে তো শিক্ষক আন্দোলন, শিক্ষকের এটা ব্যানার ব্যবহার করছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়।